আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অল স্টোরি 05 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব মানব ইতিহাসের অন্যতম অলৌকিক একজন মানুষ এবং মহান আল্লাহর প্রেরিত নবী হযরত ঈসা আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। কেন তার জন্মকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মোজেজা বলা হয়? কেন ইহুদিরা তার শত্রু হয়ে গিয়েছিল? চলুন আজ বিস্তারিত জানি। ঘটনাটি শুরু হয় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। বিবি মারিয়াম আলাইহি আসসালাম ছিলেন অত্যন্ত পবিত্র এবং ইবাদত গুজার একজন নারী। একদিন তিনি যখন নির্জনে আল্লাহর ইবাদত করছিলেন, তখন ফেরেশতা জিব্রাইল আলাইহি আসসালাম এক সুসংবাদ নিয়ে হাজির হলেন। জিব্রাইল আলাইহি আসসালাম জানালেন, আল্লাহ তাকে এক পুত্র সন্তান দান করবেন। মারিয়াম আলাইহি আসসালাম অবাক হয়ে বললেন, কিভাবে সম্ভব? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। তখন জিব্রাইল আলাইহি আসসালাম বললেন, আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছে করেন, তখন তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। এভাবেই কোনো পিতা ছাড়াই আল্লাহর হুকুমে ঈসা আলাইহি আসসালাম গর্ভে আসলেন। ঈসা আলাইহি আসসালামের জন্মের পর যখন মারিয়াম আলাইহি আসসালাম তাকে কোলে নিয়ে এলাকায় ফিরলেন, লোকেরা নানা অপবাদ দিতে শুরু করল। তখন শিশু ঈসা আলাইহি আসসালাম দোলনা থেকে অলৌকিকভাবে কথা বলে উঠলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। এই অলৌকিক দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। বড় হয়ে তিনি যখন বানি ইসরায়েলের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আল্লাহ তার সত্যতার প্রমাণ হিসাবে আরও অনেক মোজেজা দিলেন। তিনি আল্লাহর অনুমতিতে অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীকে ভালো করতেন এবং মৃত মানুষকে জীবিত করে তুলতেন। এমনকি তিনি মাটি দিয়ে পাখি বানিয়ে ফুঁ দিলে তা আসল পাখি হয়ে উড়ে যেত। তার ওপর নাজিল হয়েছিল পবিত্র ইনজিল কিতাব। ঈসা আলাইহি আসসালামের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ইহুদি ধর্মযাজকরা ভয় পেয়ে গেল। তারা তৎকালীন রোমান শাসকের কান ভারী করে ঈসা আলাইহি আসসালামকে হত্যার ষড়যন্ত্র করল। কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে একা ছাড়েননি। যখন ঘাতক দল তাকে হত্যার জন্য ঘরে ঢুকল, আল্লাহ ঈসা আলাইহি আসসালামকে সশরীরে আসমানে তুলে নিলেন। আর সেই দলেরই একজন বিশ্বাসঘাতকের চেহারা আল্লাহ ঈসা আলাইহি আসসালামের মতো করে দিলেন। রোমান সৈন্যরা সেই লোককেই ঈসা আলাইহি আসসালাম মনে করে ক্রুশবিদ্ধ করল। আল কোরআনে স্পষ্ট বলা হয়েছে, তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধও করতে পারেনি। আমাদের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে ঈসা আলাইহি আসসালাম আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সারা বিশ্বে শান্তি ও ইসলাম প্রতিষ্ঠা করবেন। এরপর তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তাকে দাফন করা হবে। বন্ধুরা, এই ছিল হযরত ঈসা আলাইহি আসসালামের অলৌকিক জীবনের ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর অল স্টোরি 05 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।